ঋতুপর্ণা সেনগুপ্ত, রাহুল বোস আবার অনুরণনের পরে। কারণ একটি ছবি যদি চলে সেটা সামগ্রিকভাবে ইন্ডাস্ট্রির লাভ হয়। আগে লাগতো, আজও লাগছে, ভবিষ্যতেও লাগছে। সুন্দরী। আমার মনে হয় যে নিজের কাজের সাথে অনেস্ট থাকা উচিত। ম্যাডাম সেনগুপ্ত আলটিমেটলি রিলিজ হয়ে গেল আমাদের প্রেক্ষাগৃহে, এবং এটা মাচ অ্যাওয়েটেড রিলিজ ছিল নন্দী মুভিজের প্রথম ম্যাডাম সেনগুপ্তা দিয়ে শুরু হয়েছে, এবং দারুণ একটা রহস্য গল্প, তার মধ্যে আবোল তাবোলের ছোঁয়া, তার মধ্যে ঋতুপর্ণা সেনগুপ্ত, রাহুল বোস আবার অনুরণনের পরে, এবং আই এম প্লেইং আ কার্টুনিস্ট ইন দিস ফিল্ম, যেটা আমি আগে কখনো করিনি। মেয়ের আবেগ আর অভিমানের গল্প, আর তার সাথে সাথে আছে দারুণ কিছু রোমহর্ষক মুহূর্ত, যেখানে আমরা আমাদের লেজেন্ডারি অ্যাক্টার্স আছে, পরাণ বন্দ্যোপাধ্যায়, আমাদের ভীষণ ভালো অ্যাক্টার খরাজ দা, তারপর আমাদের এই ছবিতে সুব্রত দত্ত আছেন, তারপর আমাদের নানা দাদা অনন্যা চ্যাটার্জি আছেন। তো এই ছবিটা দুর্দান্ত কিছু রহস্যের মোড়কে মোড়া, কিন্তু একটা দারুণ গল্প, যেটা বাবা আর মাকেও দারুণভাবে আবেগপ্রবণ করে তুলবে, যেটা কৌশিক সেন বাবার চরিত্রে অভিনয় করেছেন। এবং আই থিঙ্ক এই ছবিটা সায়ন্তনের একটা দারুণ কাজ, এবং সায়ন্তন একটা নতুন মোড়ক দিতে চেয়েছে একটা থ্রিলারকে, এবং আমি ধন্যবাদ জানাবো নন্দী মুভিজকে এই ছবিটা প্রডিউস করার জন্য, আমাদের প্রডিউসার প্রদীপ নন্দীকে এবং তার টিমকে। ভাল লাগছে আজকে ফাইনালি প্রিমিয়ার ম্যাডাম সেনগুপ্তর। ঋতুদির সঙ্গে আমার দ্বিতীয় ছবি অনেক বছর পর, সেটা আলাদা একটা এক্সাইটমেন্ট। এবং এই ছবিতে আছে সুকুমার রায়ের আবোল তাবোল একটা খুব মুখ্য ভূমিকা এখানে প্লে করছে, সুতরাং সব মিলে খুব এক্সাইটেড। আমার মনে হয় যে নিজের কাজের সাথে অনেস্ট থাকা উচিত, এবং যে গল্পটা বলতে ইচ্ছা করছে সেটাই বলা উচিত। মার্কেট ডিমান্ড কী বা কে কী বলছে, কে কী চাইছে, এরকমভাবে আমি সিনেমা কোনোদিন বানাবো না। আমার যে গল্প বলতে ইচ্ছে করে, ইনসিডেন্টালি সে সবকটাই থ্রিলার, মার্ডার মিস্ট্রি এই জনরার মধ্যেই ঘোরাফেরা করছে, তো সেই জন্য পরপর বেশ কিছু থ্রিলার্স। বাংলায় হয় না এরকম নয়, বাংলায় ভূতপূর্ব এরকম একটা হরর ফিল্ম হয়েছে, ফ্যামিলি ড্রামা রাশ হয়েছে, এবং আমি সবথেকে বড় কথা আমি বলবো যে এইরকম একটা ভিন্ন স্বাদের একটা থ্রিলার ধর্মী ছবি হওয়ার দরকার। এবং ম্যাডাম সেনগুপ্ত দেখলাম ঋতুদির ওপর অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস 100% বিশ্বাস রয়েছে। এবার দেখা যাক, লেটস সি ফর দ্য বেস্ট। মা মেয়ের গল্প আমি দেখেছি, ট্রেলার দেখে যতটুকু বুঝেছি, এবং ঋতুদিকে নিয়ে কিছু বলার নেই। আমি যেটা বললাম, ম্যাডাম সেনগুপ্ত দেখতে এসেছি, রাদার দ্যান ম্যাডাম সেনগুপ্তর সাথে দেখা করতে এসেছি। এটাই মানে একটা প্রিমিয়ারে আসা মানে আমরা হলে টিকিট কেটে সিনেমা দেখি, যে সিনেমায় যাই হয়তো পুরো দেখার সুযোগ হয় না প্রিমিয়ারে, আবার যাই, কিন্তু এটা হচ্ছে মিট অ্যান্ড গ্রিট, সকলের সাথে দেখা হয়। এবং এখানে অল কাস্ট অ্যান্ড ক্রিউ যারা রয়েছেন তারা অত্যন্ত আমার খুব প্রিয়, স্পেশালি তাদের জন্য আরও সিনেমাটা। হ্যাঁ, সায়ন্তনের পরপর ছবি রিলিজ করছে, এবং সেগুলো রিপোর্টও ভীষণ ভালো। তো আজকে আরেকটা ছবি রিলিজ করছে ম্যাডাম সেনগুপ্ত, ওর টিম এবং ওর স্ক্রিপ্ট রাইটার, ডিরেক্টর, ক্যামেরাম্যান সব মিলিয়ে একটা ভেরি গুড টিম। আশা করবো এটাও খুব ভালো হবে। তো গুড উইশেস ফর হিম। হ্যাঁ, ডেফিনেটলি এই সময় দাঁড়িয়ে মায়ের জাস্টিস, মেয়ের জন্যে, তথা শহরের জাস্টিস মানুষের জন্যে, তথা যে কোনো প্রফেশনের জাস্টিস মেয়ের জন্যে, আমাদের মেয়ে, শহরের মেয়ে, সমাজের মেয়ে, দেশের মেয়ের জন্যে, এটা একটা মস্ত বড় বার্তা।
তো আমার মনে হয় যে এটা ভীষণ রেলিভেন্ট একটা গল্প। এবং ঋতুপর্ণা আমার দীর্ঘদিনের বন্ধু, ও অনেক এখন ওর একটা খুব ভালো ফেজ, মানে বরাবরই ওর একটা ভালো ফেজ, কিন্তু এখনও অনেক নানান ধরনের চরিত্র করছে। সেই জন্যেই বিশেষত আমি ওকে উইশ করতে এসেছি, ছবিটা দেখতে এসেছি। এবং ডেফিনেটলি আমি নন্দী ফিল্মসকে আমার শুভেচ্ছা জানাবো, সায়ন্তনকে শুভেচ্ছা জানাবো। এবং আমি দর্শকদের বলবো যে যারা বলেন যে বাংলা ছবির নতুন গল্প পাচ্ছি না, দেখুন এক ঝাঁক বাংলা ছবি এসেছে। সে এক ঝাঁক বাংলা ছবির এর আগের সপ্তাহে রিলিজ করলো, এই সপ্তাহের রিলিজ, এই ছবিটার রিলিজ। সুতরাং মানে আপনারা কিন্তু নানান স্বাদের বাংলা ছবি পাচ্ছেন। এই স্পেশাল, আর খুব সুন্দর আর একটা ছবি দেখবো। রিসেন্ট পুরাতন দেখলাম, দারুণ লেগেছিল। এটাও খুব সুন্দর একটা, দুটোই মা মেয়ের বন্ডের ছবি, তো খুব এক্সাইটেড। মা মেয়ে জুটি হিসেবেই আসা হয়েছে। হ্যাঁ, মা মেয়ে জুটি হিসেবেই আসা হয়েছে। আমিও খুব এক্সাইটেড দেখার জন্য, আরও বেশি কারণ একটা ক্রাইম থ্রিলার, আর পার্সোনালি আমার খুব থ্রিলার মুভি দেখতে ভালো লাগে। আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। এক্সাইটমেন্ট থাকেই, তার কারণ এই ছবির সঙ্গে যারা যুক্ত প্রত্যেকেই তারা নামী, তার প্রত্যেকেই ভালো ছবির সঙ্গে যুক্ত থাকে। সায়ন্তন, ঋতু, প্লাস এই ছবির মাধ্যমে একজন নতুন প্রডিউসার এসেছেন প্রদীপবাবু। তো আমার আর ট্রেলারটা দেখছি আমার ভীষণ ভালো লেগেছে। আমার ধারণা খুবই খুব উপভোগ্য একটি ছবি দেখতে চলেছে। এক্সাইটিং, এবং বিশেষ করে এক্সাইটিং এই কারণে যে ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে আমার প্রথম কাজ, যেটা স্পেশাল করতেই হতো। এবং আমার মনে হয় যে আমরা এমন একটা চরিত্র খুঁজে বার করেছি যেটা ঋতুদিকে এর আগে এরকম কোনো চরিত্রে দেখা যায়নি, সেই জন্য আরও বেশি এক্সাইটিং। এটাই বলার যে ফার্স্ট ফিল্ম, such a great opportunity, such a great cast, সায়ন্তনদার সাথে সেকেন্ড প্রজেক্ট। আর আজকে আমি যেহেতু মায়ের সাথে এসেছি সেটাই স্পেশাল, কারণ মা খুবই এক্সাইটেড পুরো বিষয়টা নিয়ে, খুব ভালো লাগছে। এবার দেখা যাক ফিল্মটা কীরকম লাগে দর্শক। ব্যাপারটা হচ্ছে যে এখানে আসলে এক্সাইটমেন্ট বেড়ে যায়, বিকজ দিস ইজ মানে আমাদের রিলিজের জায়গা, এখানে রিলিজ হওয়া মানে আসা, আর স্পেশালি এটা ঋতুর ছবি, আমাদের কাছে একটা আলাদাই এক্সাইটমেন্ট। সায়ন্তন অ্যান্ড টিমের জন্য অল দ্য বেস্ট। মানে ঋতুদি মানেই নতুন কিছু একটা চমক হবে, তার সাথে ম্যাডাম সেনগুপ্ত, এরকম একটা সাসপেন্স থ্রিলারের গল্প, অনসাম্বল কাস্ট, বলিউড টলিউড এক জায়গায় হয়ে গেছে। তো ভেরি ভেরি এক্সাইটেড, এবং মনে হচ্ছে আমাদের বাংলায় একটা নতুন ধরনের হয়তো একটা গল্প আমরা দেখতে চলেছি। জেনারেলি যেটা হয়, একটা ভালো ছবি হলে আমরা প্রত্যেকেই আশা করি যে সেটা ছবিটা চলুক। এবং আমি ব্যক্তিগতভাবে ভাবনা চিন্তা করি যে একটি ছবি, সে ছবি জারি হোক না কেন, ছবিটা চলা দরকার। কারণ একটি ছবি যদি চলে সেটা সামগ্রিকভাবে ইন্ডাস্ট্রির লাভ হয়। তাই আমি আশা করছি, এবং ট্রেলার দেখে আমি যথেষ্ট আশাবাদী। আমি আশা করছি ছবিটা যেন লোকের মনোরঞ্জন করতে সক্ষম। দর্শকদের বলবো যে আপনাদের ভরসাতেই কিন্তু আমাদের ছবি করা, আপনাদের জন্য ছবি করা। সো প্লিজ আসুন, দেখুন। এবং এত ভালো একটা উদ্যোগ, সায়ন্তনের মতো ডিরেক্টর, যে এই পার্টিকুলার জনারটার একদম মাস্টার, সে করেছে, তার সাথে আছে ঋতুদি এবং এত ভালো ভালো আর্টিস্টরা। সো প্লিজ আসুন, ম্যাডাম সেনগুপ্ত অবশ্যই দেখুন। দেখো, সব ডিরেক্টরই চাইবে তার ছবি চলুক এবং সবার ভালো লাগুক। আমরা আমাদের বেস্ট দিয়ে এই ছবিটা বানিয়েছি। যারা অ্যাক্টর অ্যাক্ট্রেসেস আছেন এই ছবিতে, সবাই খুব সিনিয়র অ্যাক্টর অ্যাক্ট্রেসেস, খুব ভালো অভিনয় করেছেন বলে আমার মনে হয়। এবং গল্পটাও খুব ইউনিক, আবোল তাবোলের একটা কানেক্ট আছে, বাঙালি কানেক্ট আছে। আশা করা যায় যে অন্যরকম লাগবে দর্শক।